দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা জানব কাবা ঘরের সংক্ষিপ্ত ইতিহাস। পবিত্র কাবা ঘর সৌদি আরবে মক্কা মুকাররমায় মসজিদুল হারামে অবস্থিত। এটি মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র ও সম্মানের স্থান এবং নামাজের কেবলা। কাবা শব্দের অর্থ উঁচু, আরবিতে উঁচু ঘরকে কাবা বলা হয়। এই ঘরটি যেহেতু উঁচু, তাই এর নামকরণ করা হয়েছে কাবা। পবিত্র কাবা কখন নির্মিত হয়েছিল এই নিয়ে বিভিন্ন বর্ণনায় এসেছে। সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী মহান আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা সর্বপ্রথম কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছিলেন। বাইতুল মামুরের ঠিক নিচে কাবা ঘরকে স্থাপন করা হয়। পৃথিবীর সূচনা হয় কাবা ঘর নির্মাণের মাধ্যমে। মহান আল্লাহ তাআলা তার ঘরকে লক্ষ্য করে বলেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটিই হচ্ছে এই ঘর, যা মক্কা নগরীতে অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। সূরা ইমরান ৯৬। হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালাম এর পৃথিবীতে মিলন হলে তারা উভয় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। ইবাদতের জন্য একটি মসজিদ। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামুরের আকৃতিতে পবিত্র কাবা ঘর স্থাপন করেন। এখানে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করতে থাকেন। অনেক তাফসীরবিদের মতে মানব সৃষ্টির বহু আগে মহান আল্লাহ তাআলা কাবা ঘর সৃষ্টি করেন। তাফসীরবিদ মুজাহিদ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে স্থাপন সমগ্র ভূপৃষ্ঠ থেকে ২০০০ বছর আগে সৃষ্টি করেন। মুসলিম শরীফে একটি হাদিসে হযরত আবু যর গিফারী হইতে বর্ণনা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন, বিশ্বের সর্বপ্রথম মসজিদ হলো মসজিদুল হারাম, এরপরে মসজিদ হলো মসজিদুল আকসা। মসজিদুল হারাম নির্মাণের ৪০ বছর পর মসজিদে আকসা নির্মিত হয়। হযরত আদম আলাইহিস সালাম কাবা ঘর আল্লাহর আদেশে পুনর্নির্মাণ করেন। এরপর বহুদিন অতিক্রম হলে শত শত বছর অতিবাহিত হলে আল্লাহর বান্দারা কাবা ঘর জিয়ারত করত, আল্লাহর কাছে হাজিরা দিত। এই কাবা ঘরে সমাবেশিত হতো। কাবা ঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদারিত্বহীনতা ঘোষণা দিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এভাবে চলতে চলতে দিন গত হতে লাগলো। এরপর হযরত শীস আলাইহিস সালাম কাবা ঘর পুনর্নির্মাণ করলেন। দিন দিন একাত্মবাদীর সংখ্যা বাড়তে লাগলো। এরপর কাবা শরীফ নির্মাণ বা পুনর্নির্মাণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে কাবা ঘর পুনর্নির্মাণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমাদের উভয়কে জ্ঞান দান করো, আমাদের বংশ থেকে একটি অনুগত দল সৃষ্টি করো, নিশ্চয় তুমি দয়ালু। হে প্রতিপালক, তাদের মধ্য থেকে তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ করো, যিনি তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং পবিত্র করবেন। নিশ্চয় তুমি মহাপরাক্রমশালী। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর বংশ হইতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী ও রাসূল হিসাবে পৃথিবীতে প্রেরণ করেন।
শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে কাবা ঘর সংস্কার করে মক্কা বিখ্যাত কুরাইশ বংশ। এই কুরাইশ বংশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন। কুরাইশ কাবা শরীফ সংস্কারের পর হাজারে আসওয়াদ স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয়। সবার সম্মতিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহে হাজারে আসওয়াদ স্থাপন করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় 6 হিজরীতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফে সংস্কার করেন। হাজ্জাজ বিন ইউসুফ ৭৪ হিজরীতে কাবা শরীফ সংস্কার করেন। সুদীর্ঘ ১৪০০ বছরের কাবা গৃহে কোনো সংস্কারের প্রয়োজন হয়নি। শুধুমাত্র কাবা ঘরের চারপাশে অবস্থিত মসজিদুল হারামের সংস্কার বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। এরপর কাবাঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন সৌদি রাজপরিবার। সৌদি সরকারের প্রধান বাদশাহ কাবা শরীফের দায়িত্বে থাকেন। ইতিহাসে সর্বপ্রথম নির্মাণ থেকে সর্বশেষ সময় পর্যন্ত অনেকবার কাবাঘরের সংস্কার ও সম্প্রসারণ হয়েছে। সর্বপ্রথম কাবাঘর ফেরেশতাগণ নির্মাণ করেন ২, এরপর পুনর্নির্মাণ করেন যথাক্রমে হযরত আদম আলাইহিস সালাম, ৩ হযরত শীস আলাইহিস সালাম, ৪ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ৫ আমালিকা সম্প্রদায়, ৬ জুরহাম সম্প্রদায়, ৭ কুসাই বিন কিলাব, ৮ মোজার সম্প্রদায়, ৯ মক্কা কুরাইশগণকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় তিনি হাজারে আসওয়াদ বর্তমান স্থাপন করেছিলেন। এরপর ৬৬ হিজরীতে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ৭৪ হিজরীতে হাজ্জাজ ইবনে ইউসুফ এবং ১২তম বার ১০৪০ হিজরীতে উসমানীয় খলিফা তুরস্কের বাদশাহ চতুর্থ মুরাদ। এটাই আজ পর্যন্ত কাবাঘরের সর্বশেষ সংস্কার কাজ। এরপর ছোটখাটো সংস্কার ছাড়া কেউ কাবাঘরে হাত দেয়নি। তার উপর থেকে ছাদ পর্যন্ত বাকি ৫ মিটার দেওয়াল কাবাঘর প্রাচীন গিলাফ দিয়ে মোড়ানো। এই গিলাফটিতে রূপার ও ক্যালিগ্রাফি আঁকা ২০ মিলিয়ন সৌদি রিয়াল বা ৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে প্রতি বছরে নতুন করে গিলাফ তৈরি করা হয়। প্রত্যেক বছরে হজের দিন ৯ জিলহজ ফজরের পরপরই পরানো হয় নতুন গিলাফ। সতর্কতামূলক মোট ২টি করে গিলাফ তৈরি করা হয়। এই গিলাফগুলো হাতেই তৈরি হয়। সময় লাগে মোট ৮ থেকে ৯ মাস। অন্যটি মেশিনে মাত্র ১ মাসে তৈরি করা হয়। মক্কার জুদ নামক এলাকায় বিশেষ কারখানা তৈরি হয় গিলাফের।